আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দেওয়া, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপিও পাবে। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। আমাদের পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আমরা ব্যাপকভাবে এটা অর্গানাইজ করার চিন্তা ভাবনা করছি। সারা বাংলাদেশে আমাদের থানা উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়েও আমরা এই প্রোগ্রাম পালনের সিদ্ধান্ত নিয়েছি। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা সবুজ ধরিত্রী কর্মসূচি নিয়েছি। সব জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালন করব। এখানেও আমরা আলোকসজ্জা বাদ দিয়েছি, কারণ বিদ্যুতের একটা সংকট তো আছে। আনন্দ র্যালি করবে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন। আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দেওয়া, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপিও পাবে। এটা আমি বলতে পারি, কোনো অসুবিধা নেই। অন্যান্য রাজনৈতিক দলও পাবে। বাংলাদেশের গণতন্ত্রকে ৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি। প্রহসনের নির্বাচন, ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার, হাঁ না ভোটে ১১৪% হাঁ ভোট, এসব কিন্তু তাদেরই সৃষ্টি। এই নির্বাচন কমিশনকে পার্লামেন্টে আইন করে স্বাধীন সত্তা তাদেরকে অধিষ্ঠিত করা হয়েছে। কে করেছে? এটি সংশোধনী আনা হয়েছে। এগুলো করেছেন কি? তাহলে প্রয়াসটা কার আছে? শেখ হাসিনা এই কাজটা করেছে। আর বিএনপি কি করেছে? বিএনপি গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল না। গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা, এটা এবং গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছে। সময় মতো ব্যবস্থা নেওয়া। আওয়ামী লীগে গত জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি, তারপরে ২৫ জন মিনিস্টার এই ক্যাবিনেটে নিয়ে আছে। আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো, এটা এখনই হবে, নির্দিষ্ট একটা টাইমে হবে, তার সময় মতো। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে।